আর আমি অলোক দত্ত। আমাদের এবারের ট্যুর কাশ্মীর, এক্সপ্লোর কাশ্মীর। প্রথমে আমরা জম্মু কাশ্মীর থেকে সরাসরি কাটরা গেছিলাম। কাটরা বৈষ্ণোদেবী ঘুরে, বৈষ্ণোমাতার মন্দির ঘুরে আমরা ওখান থেকে চলে এসেছি পাটনিটপ। পাটনিটপ শহরটা জম্মু থেকে 112 কিলোমিটার আর কাটরা থেকে 100 কিলোমিটারের মধ্যে অবস্থিত। তো এই পাটনিটপ শহরটা কেমন এবং সেখানকার আমরা কি কি দেখলাম এবং কি কি দেখার আছে সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। কারণ কাশ্মীর ট্যুরের বেশিরভাগ লোক এই পাটনিটপ শহরটাকে কিন্তু অ্যাভয়েড করেন, হয়তো যায় না, বা যারা ট্যুর প্যাকেজ করে নিয়ে যান তারা হয়তো এই পাটনিটপ শহরটাকে দেখান না। আমি বলবো আপনারা যদি নিজেরা যান বা কোনো ট্যুর প্যাকেজেও যান তাহলে অবশ্যই এই পাটনিটপ শহরটাকে একদিন বা দুদিন থেকে যাবেন। তাতে আপনাদের কষ্টটাও কম হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবেন যেগুলো আপনারা সাধারণত এতে পাবেন না। মানে শ্রীনগর বা অন্য জায়গাগুলো ভালো আছে, কিন্তু পাটনিটপ এত শান্ত শহর যে না দেখলে বিশ্বাস করা যাবে না। একদম নিলিবিলি শহর, যেখানে কোনো ঝুটঝামেলা নেই, অথচ আপনি কাশ্মীরের সমস্ত কিছু রসায়ন পাবেন। এই পাটনিটপের কীরকম কী আছে একটু ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরছি। মোটামুটি বৈষ্ণোদেবী থেকে বা জম্মু থেকে যদি যান, ওখানে 2 রাত্রি 3 দিনে আপনাদের খরচ হবে 5 থেকে 6 হাজার টাকার মধ্যে। তো এটা মোটামুটি বৈষ্ণোদেবী আর জম্মু কাশ্মীর থেকে জম্মু থেকে প্রায় 112 কিলোমিটার। বাজেট হোটেল মোটামুটি 1500 থেকে 3500 টাকা, কারণ এখানে ট্যুরিস্ট কম যায় বলে এখানকার রেটগুলো একটু হাই, কিন্তু খুব ভালো কোয়ালিটির হোটেল। খাবার আপনি ভেজ ননভেজ দুটোই পাবেন। তাহলে বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে মার্চ। আর এটা জম্মু কাশ্মীরের উধমপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এখানে কি কি দেখতে পাবেন, এখানে বাগলিঘার ধাম, এটা অনেকটা ওপরে, খুব সুন্দর, মানে না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর। আর এরপরে এই যে সিনিক বিউটি, এখানকার সিনিক বিউটি অসাধারণ। যদি আপনারা পাটনিটপ আসেন, এটা জম্মু কাশ্মীরের অন্তর্গত উধমপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। কথিত আছে পাটনিটপে এখানকার রাজকন্যা স্নান করেছিলেন তালাব, পতন্দা তালাব। তার কথাটার মানে হচ্ছে, তালাব কথাটার মানে হচ্ছে আপনার পুকুর। তো এই রাজকুমারী এই পুকুরে স্নান করে পুণ্য অর্জন করেছিলেন বলে এটা সেই প্রাচীনকাল থেকেই এটা চলে আসছে পাটনিটপ নামে। এবং পাটনিটপ এত সুন্দর একটা জায়গা যেখানে উপত্যকার যে সামরিক উত্তেজনা, যদিও এখন সেই সামরিক উত্তেজনা নেই। এরপর চলে আসবেন নাগা মন্দির। নাগ মন্দির খুব বিখ্যাত এখানকার। নাগ মন্দিরে দর্শন এবং এখানকার প্রত্যেক বছর যে পুজোটা হয় সেই পুজোর সময় প্রচুর দর্শনার্থীও আসেন। তো নাগ মন্দির পাটনিটপের একটা আকর্ষণীয় জায়গা, এখানে দেখার মতন আছে। এবং এই সময় এরা একটা ছোটোখাটো ফেস্টিভ্যালও করে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে এই নাগ মন্দিরকে ঘিরে একটা সুন্দর ওরা অনুষ্ঠান করে। এরপরে দেখতে পাচ্ছেন নাথা টপ হচ্ছে যে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনি কাশ্মীরের যে উপত্যকাগুলো আছে সেই উপত্যকাগুলোর মোটামুটি আপনার পরিষ্কার খালি চোখে দেখতে পাবেন। তো আমি এই জায়গাগুলো কেন বলছি যে কাশ্মীর ভ্রমণে পাটনিটপটাকে অবশ্যই এটাকে রাখবেন সঙ্গে। কারণ পাটনিটপে যদি 2 দিন থাকেন দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাইন বন। আর এখানে যে বিখ্যাত যে গাছগুলো কাশ্মীরের জন্য, চিনাই গাছ বিখ্যাত, সেটা পাটনিটপে আসলে দেখতে পাবেন। এত সুন্দর সার্কুলার রোড এখান থেকে ভাগ হয়ে গেছে, শ্রীনগরের দিকে রাস্তাটা চলে গেছে এই সার্কুলার রোডের ওপর দিয়েই। তারই ওপরের অংশ হচ্ছে পাটনিটপ। তো পাটনিটপ কে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমার এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন একটা
সানাসার লেক এখানে এই ওপরে জলটা সবসময় থাকে, মোটামুটি সারা বছরই এই জলটা থাকে। এবং এর পাশে যে মন্দির আছে সেই মন্দিরের জল এইখান থেকেই নিয়ে যাওয়া হয়। তো এটার উচ্চতা প্রায় 2026 মিটার, অ্যাপ্রক্সিমেটলি 6500 ফুটের মতন, আমাদের প্রায় দার্জিলিং কালিম্পংয়ের মতন উচ্চতা। তো এই জায়গাটা না আসলে বুঝতেই পারছেন, এই যে শিবঘর, পাটনিটপের অনেকগুলো দর্শনীয় জায়গা আছে যেগুলোকে আসলে আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দর জায়গা। এবং এখানে সময় কাটানোর জন্য, বিশেষ করে কাশ্মীর ট্যুরে আপনারা যদি 9 রাত্রি এবং 10 দিনের প্রোগ্রাম করেন, তার মধ্যে পাটনিটপকে অবশ্যই 2 দিন রাখবেন, কারণ এখানকার সিনিক বিউটি এবং এখানে খুব শান্ত পরিবেশ। এই পরিবেশে আপনার পাহাড়ি এলাকার সঙ্গে অ্যাকাস্টম করা এবং কাশ্মীরে যাওয়ার আগে নিজেকে মানিয়ে নেওয়াটাও, এটা জায়গাটা থাকার পক্ষে খুবই উপকারী। আমাদের ট্যুরটা তাই আমি এইভাবে সেটেল করেছিলাম যে প্রথমে বৈষ্ণোদেবী ঘুরে ওখান থেকে আমরা পাটনিটপে 2 দিন ছিলাম। পাটনিটপ থেকে আমরা পরবর্তী স্টেপ আমরা পেহেলগাঁও, এরকম করে পরপর আমার যে আছে ট্যুর, সেই প্ল্যানে আমি পরপর দেখাবো। তো আজকে আমাদের পাটনিটপের যে বিভিন্ন জায়গাগুলো আছে, যে দর্শনীয় জায়গাগুলো, সুধ মহাদেব। এবার সুধ মহাদেব হচ্ছে এই মন্দিরটা বহু প্রাচীন। এই মন্দিরে শিব মহারাজ আছেন এবং সেই শিব মহারাজের যে জায়গা, সেখানে একটা সুন্দর লেকও আছে। এই লেকের পাশ দিয়ে যে জলটা চলে যাচ্ছে একটা ফলসের মতন, সেখান দিয়ে আমরা এখানে কিছুটা ব্রেকফাস্ট করেছিলাম। রাস্তায় আমাদের গাড়ি আটকে গেছিল পুরো একটা ভেড়ার পালের সামনে। এখানে প্রচুর ভেড়ার চাষও করে এবং দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তাটা ধরে একদম ভেড়া ভর্তি। সুতরাং এদের যে কৃষি এবং পশুপালন করে, সেই পশুপালন কৃষির উপরও নির্ভরশীল কাশ্মীর স্বনির্ভর হয়েছে। এবং আজকের দিনে আমি বলবো যে কাশ্মীর অনেক শান্ত, এবং কাশ্মীরের যেগুলো দেখানো হয় বা যা কিছু আলোচনা হয়, হয়তো কিছুটা হয় সেটা একদম বর্ডার এলাকায়, কিন্তু এই জায়গাগুলোতে একদম শান্ত, এখানে কোনো নেই। তো পাটনিটপ থেকে পেহেলগাঁও খুবই কাছাকাছি। আর পাটনিটপের যে সমস্ত জায়গাগুলো দর্শনীয় আছে, সেই দর্শনীয় জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা একটা নদীর ধারে, একদম নদীর তীরে রয়েছি আমরা সবাই। আমার টিমে যারা আছেন প্রত্যেকেই আমরা খুব এনজয় করেছি। আর পাটনিটপে থাকার যে আনন্দটা, সেটা না আসলে বোঝানো যাবে না, কারণ পাটনিটপ একদম শান্ত। আমরা টোটাল কাশ্মীর ট্যুরে দেখতে পাচ্ছি যে এই পাটনিটপের মতো নিলিবিলি জায়গা এবং খুব রেস্ট নেওয়ার জন্য এত ভালো জায়গা খুব কম জায়গায় আমরা পেয়েছি। তো সেই হিসাব করে দেখতে গেলে যে পাটনিটপটা একটা আমাদের কাছে অতিরিক্ত পাওয়া। তো পাটনিটপে কি যে আমরা এই পাহাড়ের মন্দিরের চূড়ায় উঠেছিলাম, সেটা ট্রেকিং করে উঠতে হয়। এখানে ট্রেকিংয়ের ব্যবস্থাও আছে। আর এখান থেকে হেঁটে ওঠাটা এবং সেই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাওয়াটা, এটা একটা আলাদা আনন্দ এবং একটা এক্সপ্লোর। দেখতেই পাচ্ছেন সামনেই বরফের ঢাকা তুষারাবৃত পাহাড়, আর বনানী, প্রচুর গাছও রয়েছে, যার জন্য আমাদের অক্সিজেনেরও কোনো প্রবলেম হয়নি। আমরা এই ট্যুরে এই যে পাটনিটপটা আমাদের কাছে একটা এক্সট্রা অতিরিক্ত পাওয়া। তো সেই হিসাবে আমি বলবো যে যারা আপনারা কাশ্মীর ট্যুর করবেন, তারা পাটনিটপটা অন্তত 1 দিন 2 দিনের জন্য রাখবেন, কারণ তাতে আপনাদের জার্নিটাও কম হবে। কারণ বৈষ্ণোদেবী থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা, বা যদি আপনারা জম্মু থেকেও সরাসরি চলে যান, সেক্ষেত্রেও আপনার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন পাটনিটপে। এবং এখানে প্রচুর হোটেল আছে, কিন্তু একটু কস্টলি হোটেলগুলো, কারণ এখানে খুব কম লোকই আসে বলে একটু হোটেলগুলো একটু কস্টলি। তো যদি আপনি পরিবেশকে ভালোবাসেন এবং যদি রেস্ট নিতে যান, তাহলে আমি বলবো যে পাটনিটপ আপনার কাছে একটা আইডিয়াল জায়গা। এবং পাটনিটপে দর্শন করে এবং এখানকার বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন মন্দির বা যেগুলো আছে, পাইন ফরেস্ট, এই সমস্তগুলো দেখার পরে
আপনারা ভালো থাকবেন। আর আমি খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভেলার অলোক।